একটা আজব একটা ব্লগ, হুদাই ব্লগ, শ্যামাইয়ের নবাবী শ্যামাইয়ের ব্লগ। আর আমার ব্রাইটনেস একটু কম কেন ভাই, আমি একটু বাড়াইলাম। সো আমি এখানে কালারটা বুঝে যেতেছে না, এখানে অনেক রেডিশ টাইপের একটা শ্যামাই হচ্ছে। ও মাই গড, আমি ব্লগ না করতে করতে সব ভুলে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আলু বিবি। হাজার হাজার বছর পরে আমার মনে হলো যে আবারও একটু আমি ব্লগ করা শুরু করি। আর ভাবলাম যে চাঁদ রাতে যেহেতু অনেক রান্নাবান্না করি, তাই সেগুলো দিয়েই শুরু করা যাক। আর আমার ব্লগ আপলোড না দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে আমি খুবই অলস। আমি ভিডিও করে রাখি কিন্তু আমি ভয়েস ওভার দিই না, তাই আমি ব্লগগুলো আপলোড করতে পারি না। আজকে যেহেতু রান্না করার সময় একটু ভিডিও করেছিলাম, তাই মনে হলো যে ভিডিওগুলো এডিট করে একটু ব্লগ হিসেবে আপলোড দিয়ে দিই। নবাবী শ্যামাইয়ের প্রসেস কি, এটা তো আমরা সবাই জানি কম বেশি। প্রথমে আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম শ্যামাই, তারপরে হচ্ছে আমি যে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছিলাম। আমার কাছে পার্সোনালি কনডেন্স মিল্কের মধ্যে ড্যানিশটাই সবচেয়ে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে এটা দিয়ে বানালে অনেক সুন্দর হয়, অনেক বেশি থিক হয়। আর কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার এই ধরনের কিছু দিলে একটু পাতলা থাকতেই নামাতে হয়, নইলে হচ্ছে পরে বেশি ঘন হয়ে যায়। তো এই যে ঘিয়ে ভাজা যে সেমাইগুলো ছিল, সেগুলোর মধ্যে আমি এখন সেই কাস্টার্ড পাউডার আর কনডেন্স মিল্ক মেশানো সেই ক্রিমটা হচ্ছে দিয়ে দিব। আমি রান্নার জগতে হচ্ছে শখের একজন রাঁধুনি, তো আমার কাজকে জাজ করবেন না কেউ। আমি মন থেকে আসলে শখ থেকে করি, কোনো প্রফেশনাল না আমি, বা আমার ভুল হইতেই পারে। তো রান্নার যে ভিডিওগুলো আমি করি, এগুলো আসলে সেগুলো আসলে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এগুলো আমি শখ থেকে করি, এটাই বলতে চাচ্ছিলাম। কারণ অনেকদিন ব্লগ করি না, আমি সব ভুলে গেছি ভাই। আমি লিটারেলি ভয়েস ওভার দেওয়া ভুলে গেছি। আমি বলছি না যে আমি ভিডিও করে রাখি, আমি অলস, এই জন্য ভয়েস ওভার দিই না। আসলে ভয়েস ওভার দিতে গেলে আমার আলসেমি লাগে, আর মোস্ট অফ দ্য টাইম হয় যে আমি ভুল ভাল কিছু বলে ফেলছি, বারবার আমার সেটা এডিট করতে হয়। আমি আজকে সত্যিটা সবাইকে জানাই দিলাম। 2000 years later. একবার শ্যামাই একবার ক্রিমের পর আবার হচ্ছে শ্যামাই দিয়ে দিব, কারণ নবাবী শ্যামাই যত লেয়ার হবে তত বেশি মজা লাগবে। আর এটাই হচ্ছে নবাবী শ্যামাইয়ের বিশেষত্ব। আমার কাছে তো নবাবী শ্যামাই পার্সোনালি অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। বাসায় তো প্রত্যেক ঈদে হচ্ছে আমি বানাই। আমার নবাবী শ্যামাই বানানো অলমোস্ট শেষের দিকে, আর আমি বানানোর একদম পরে, ফ্রিজে রাখার পরে হচ্ছে বাদাম দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে অ্যাডই করিনি, কারণ আমার মনেই ছিল না। বাদাম দিলে টেস্ট অনেক ভালো লাগে। আর এখন আমি ঈদের দিনের সকালে চিকেন ফ্রাই খাওয়ার জন্য মুরগি ম্যারিনেট করব। আমি জানি না কেন, মুরগি ম্যারিনেট করতে তো আমার অনেক ভাল লাগে, কারণ এখানে বেস্ট পার্ট হচ্ছে সয়া সস আর গোলমরিচ দেওয়ার সময় আমার অনেক ভালো লাগে, কারণ এই দুইটা মশলা আমি খুবই পছন্দ করি। আর গোলমরিচের ফ্লেভারটা তো আমার খুবই ভালো লাগে। মুরগি ম্যারিনেটের জন্য প্রথমে আমি লবণ দিয়েছি, তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর এখন আমি সয়া সস দিয়ে দিব। এখন রসুন বাটা, আদা বাটা দিচ্ছি। শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নেব। আর ভালো করে মিশানোর পরে আমি একটা হোমমেড মশলা ইউজ করব, যেটা বাসায় বানানো। আর এই মশলাটা কাবাবে ইউজ করি আমরা, তারপর ম্যারিনেটের জন্য ব্যবহার করি। আমি আসলে জানি না যে এখানে কি কি মশলা ইউজ করা হয়েছে, তাহলে আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটা দিতে পারতাম। তবে পরে যদি আমি কখনো রান্নাবান্না নিয়ে কোনো ভিডিও করি, ভিডিওর মধ্যে বলে দিব। আর ম্যারিনেটের সময় লেবু দিলেও আমার কাছে ভালো লাগে, কারণ একটা সুন্দর স্মেল আসে। 1 minute 37 seconds later. ঈদের দিন বিকেলের জন্য আমাদের বাসায় চটপটি রান্না হয়, আর চটপটির জন্য ডাল ভিজিয়ে রেখেছি। এখন আমি বানাবো শ্যামাইয়ের মিঠা টুকরা।
আমি সেমাইয়ের মিঠা টুকরা অনেক বছর হয়ে গেছে বানাই না। আমার ছোট বোন খুবই পছন্দ করে, ওর জন্য এবার বানাচ্ছি। সেমাইয়ের মিঠা টুকরা বানানোর জন্য ঘিয়ে ভেজে নিতে হয় সেমাই, কিন্তু আমি সব একসাথে করেই তারপর বানিয়েছি। নর্মালি নবাবী সেমাই অনেক মিষ্টি হয় বলে আমার আব্বু তেমন পছন্দ করে না, তাই আব্বুর জন্য কম মিষ্টি দিয়ে একটা নবাবী সেমাই বানিয়েছি। আমি জানি না আমি কবে এই ভ্লগটা আপলোড দিব, তবুও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আর সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ।